নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। জাতীয় সড়কে দুঃসাহসিক ছিনতাই, ট্রাকের সামনে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে চালকের গলায় ধারালো অস্ত্র, গাড়িতে থাকা সুপারি ছিনতাই করে অন্য গাড়িতে তুলে চম্পটের পরিকল্পনা। পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ছিনতাইয়ের সেই পরিকল্পনা। চলন্ত পিকআপের পিছু ধাওয়া করে আটক পিকআপ ভ্যান, ঘটনায় গ্রেপ্তার একজন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর ওভারব্রিজ এলাকায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে 26শে ডিসেম্বর রাতে অসম থেকে সুরাটগামী একটি সুপারি বোঝাই লরির সামনে ওই এলাকায় দাঁড়িয়ে যায় একটি পিকআপ ভ্যান। গাড়ি থেকে কয়েকজন নেমেই ট্রাকের চালকের গলায় ধরে ধারালো অস্ত্র। অন্যদিকে শুরু হয়ে ট্রাকের পেছনে পলিথিন কেটে সুপারির বস্তা নামানোর কাজ। বেশ কয়েক বস্তা সুপারি নামাতেই অবস্থা বেগতিক দেখে পিকআপ চালক সহ ওই দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করে। এদিকে ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে তৎপরতার সাথে ওই পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করে। জোড়াপানি এলাকায় ওই পিকআপ ভ্যানটিকে চলন্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর ঘটনার তদন্তে নেমে ধূপগুড়ি থানার পুলিশ আব্দুল মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। তবে পুলিশি তৎপরতার জেরে দুঃসাহসিক ঘটনা থেকে রেহাই মিলেছে। পুলিশের তরফে আরো জানানো গেছে যে লরিটিতে আরকা সুপারি ছিল, যা অসম থেকে আনা হয়। জাতীয় সড়কে দুঃসাহসিক ছিনতাই এবং একজনকে গ্রেপ্তার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। যে রীতিমতো ধারালো অস্ত্র কিন্তু ধরা হয়েছে জাতীয় সড়কে এই দুঃসাহসিক ছিনতাই। এই মুহূর্তে দেখছেন সেই ছবি ডিজিটাল বাংলার পর্দায়। গাড়ি থেকে কয়েকজন নেমেই ট্রাকের চালকের গলায় ধরে ধারালো অস্ত্র। অন্যদিকে শুরু হয়ে যায় ট্রাকের পেছনের পলিথিন কেটে সুপারি বস্তা নামানোর কাজ। বেশ কয়েক বস্তা সুপারি নামাতেই অবস্থা বেগতিক দেখে পিকআপ চালক সহ ওই দুষ্কৃতীর চম্পট দেওয়ার চেষ্টা করে। এদিকে ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে তৎপরতার সাথে ওই পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করে। জোড়াপানি এলাকায় ওই পিকআপ ভ্যানটিকে চলন্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর ঘটনার তদন্তে নেমে ধূপগুড়ি থানার পুলিশ আব্দুল মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর। তবে পুলিশি তৎপরতার জেরে দুঃসাহসিক ঘটনা থেকে রেহাই মিলেছে। পুলিশের তরফে আরো জানা গেছে লরিটিতে আরকা সুপারি ছিল, যা অসম থেকে সুরাট যাচ্ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এর পেছনে আরো কে বা কারা রয়েছে তার খোঁজ চলছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। জলপাইগুড়ি পুরসভার বাজেট নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে শনিবার। এদিন পুরসভার প্রতিনিধি, কাউন্সিলর, আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন এটি ছিল রিভাইজ বাজেট। একটি বাজেট মার্চ মাসে পেশ করতে হয় আর অপরটি করতে হয় 31শে ডিসেম্বরের মধ্যে। এই বৈঠকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত কোথায় কি খরচ করা হয়েছে বা আয় কত হয়েছে তা নিয়ে পর্যালোচনা চলে। আজ 704 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। উত্তরবঙ্গে যতগুলি পুরসভা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাজেট জলপাইগুড়ি পুরসভার।
বেশ কিছু নতুন কাজ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শহরের বিভিন্ন রাস্তার মোড়ে জলপাইগুড়ির ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে স্মারক ডিসপ্লে করা হবে। 140 বছরে পা দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। পুরসভার সোশ্যাল মিডিয়াকেও উন্নত করা হবে, তৈরি করা হবে ওয়েবসাইট পেজ বলে তিনি জানিয়েছেন। যে আমরা বাজেটে যে আমরা প্রিপারেশন নিয়েছিলাম সেটার একটা পর্যালোচনা শুধুমাত্র করা হলো। এখানে নতুন কিছু ইনক্লুড করার কিছু নেই। আমরা গতবারের যে আয় ব্যয়ের হিসেবটা সেটাকে পর্যালোচনা করেই আজকের সভা সিদ্ধান্ত গ্রহণ করা হলো, যে ক্ষেত্রে আমাদের আরও আমরা দেখেছি যে ধরুন একটা গভর্নমেন্ট ফান্ড আমরা পেয়েছি, তাতে আরও কিছু ইনক্লুড করা যায়। কিছু ইনক্লুড হয়তো এভাবে আসবে বা কোনোটা আমরা এখনো করে উঠতে পারিনি, সেক্ষেত্রে আমাকে ওই বাজেটটাকে কমিয়ে দিয়ে নিয়ে যাওয়া, এইভাবে একটা পর্যালোচনার বৈঠক হলো। সামনের আবার যখন মার্চ মাসে বাজেট মিটিং হবে তখন নতুন কিছু ইনক্লুড করার বিষয়, অর্থাৎ সর্বসম্মতিক্রমে আজকের এই পর্যালোচনা, গত 8 মাসের বাজেটের পর্যালোচনা আমাদের আজকের বৈঠকে করা হলো। 8 মাসের যে একটি স্কুটি এবং একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হলো 3 জন। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ধূপগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের ঝাঝাঙ্গি সংলগ্ন এলাকায়। জানা গেছে, একটি স্কুটিতে করে 2 জন যুবক ধূপগুড়ির অভিমুখে নিজের রাস্তা ধরে যাচ্ছিলেন। সেই সময় একই রাস্তা ধরে দাড়িকামারি এলাকার অমূল্য রায় সাইকেল নিয়ে ঝাঝাঙ্গি বাজারের দিকে আসছিলেন। সেই সময় স্কুটি ও সাইকেলের সংঘর্ষ বাধে, যার জেরে স্কুটিতে থাকা 2 যুবক এবং সাইকেলে থাকা ব্যক্তি গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরেই খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে স্কুটিটিকে আটক করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, 3 জনের মধ্যে সাইকেল চালক অমূল্য রায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমার নাম দীনেশ মহন্ত। আচ্ছা, কি হয়েছে এখানে? এখানে আমি বাসার থেকে দেখতেছি যে স্কুটার আসতেছে, সাইকেল আসতেছে ওদিক থেকে, আসে এইখানে ধাক্কা দিয়ে ওদিকে ধরে গেল। একটা বয়স্ক ব্যক্তি, বয়স্ক সাইকেলওয়ালা বয়স্ক, মানে আহত হয়েছে। আহত। স্কুটিতে কয়জন ছিল? স্কুটিতে 2 জন ছিল। 2 জন ছিল। এরা কি ধূপগুড়ির দিকে যাচ্ছিল? না না, এদিক থেকে যাচ্ছে। ওই তো ধূপগুড়ির দিকে যাচ্ছিল। আর হচ্ছে যে সাইকেলে ছিল সে হচ্ছে উল্টো দিক থেকে আসছিল। আমার নাম দীনেশ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ময়নাগুড়ির সাপ্তিবাড়ির অগ্রদূত সংঘের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এবছর 50তম বছরে পদার্পণ করেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্তিবাড়ির অগ্রদূত সংঘ। বছরটিকে স্মরণীয় করে রাখতে ক্লাবের পক্ষ থেকে পালন করা হচ্ছে সুবর্ণ জয়ন্তী উৎসব। ক্লাব সূত্রে জানানো হয়েছে, 1 ডিসেম্বর ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে তারা এই সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করবে। গোটা বছর ধরে বিভিন্ন কর্মসূচি রেখেছেন তারা।
সেই উপলক্ষে 28 ও 29শে ডিসেম্বর 2 দিবসীয় বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। আজ ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সাপটিবাড়ি বাজার জুড়ে। এরপর বসে আঁকো প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষা শিবির সহ গান ও নাচের অনুষ্ঠান রয়েছে তাদের। আগামীকাল 29শে ডিসেম্বরও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে চারাগাছ বিতরণ ও দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি স্বনামধন্য শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন তারা। বলছি দাদা, আপনাদের কি কর্মসূচি চলছে? আমাদের সাপটিবাড়ি অগ্রদূত সংঘ ময়নাগুড়ি ব্লক, এই সাপটিবাড়ি অগ্রদূত সংঘের আমাদের 50 বছর পূর্তি উৎসব অর্থাৎ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা করতে চলেছি। গত 1 ডিসেম্বর আমাদের ম্যারাথন দৌড় শুরু হয়েছিল। এই ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। আজকে 28 তারিখ এবং আগামীকাল 29 তারিখ, এই 2 দিন ব্যাপী আমাদের সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আমাদের রয়েছে, সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। আজকের শুরুতে কি থাকছে? আজকের শুরুতে আমাদের পতাকা উত্তোলন করা হলো, ক্লাবের পতাকা উত্তোলন। এরপরে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের ইতিমধ্যে চলছে এখনও। এরপরে আমাদের ছোটো খুদেদের অঙ্কন প্রতিযোগিতা চলছে। এরপরে মহিলাদের নিয়েও একটা আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে, কুইজ প্রতিযোগিতা, এবং সর্বশেষে আমাদের প্রাক্তন সদস্যদের সবাদের একটা সম্বোধনা দেওয়ার ব্যাপার আছে, এবং তারপরে আমাদের বহিরাগত শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান থাকবে। আগামীকাল কি কর্মসূচি? আগামীকাল আমাদের যেটা মূল অনুষ্ঠান, যার জন্য আমরা প্রতীক্ষায় এতদিন, সেটা আগামীকাল আমাদের জলপাইগুড়ি থেকে একটা রিদম ড্যান্স একাডেমি আসবে। সন্ধ্যা 6টায় থাকবে তাদের প্রোগ্রাম, এবং তারপরে যেটা আমাদের মূল অনুষ্ঠান সেটা রাত 8টা থেকে নীলাঞ্জনা রায়, ইন্ডিয়ান আইডল এবং সারেগামা খ্যাত হিন্দি সারেগামা ইন্ডিয়ান আইডলে যে অংশগ্রহণ করেছিল নীলাঞ্জনা রায়, সেই নীলাঞ্জনা রায়ের একটা প্রোগ্রাম থাকবে আমাদের আগামীকাল 8টা থেকে। সঙ্গে আমাদের পাঞ্জাবি গায়ক নাগেন্দর সিংহ উপস্থিত থাকবে। একটা খুব ধুমধাম একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি আগামীকাল। ম্যারাথন দৌড়ে কি ছেলে মেয়ে উভয় ছিল? হ্যাঁ, ম্যারাথন দৌড়ে ছেলে মেয়ে উভয় ছিল। ছেলেদেরটা ছিল হুসরুডাঙ্গা বাজার থেকে আমাদের সাপটিবাড়ি এই হাসপাতাল পাড়া ফুটবল ময়দান, আর মেয়েদেরটা ছিল রানীহাট থেকে আমাদের সাপটিবাড়ি হাসপাতাল বাজার ফুটবল ময়দান পর্যন্ত। আপনাদের ক্লাবের প্রতিষ্ঠা কবে? আমাদের ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল 1975 সালে। আমাদের 50 বছর চলছে। মূলত ক্লাব কি ধরনের কাজ করতেন? ক্লাবে আমাদের মূল যেটা ছিল সেটা ফুটবল নিয়ে একসময় ক্লাবের একটা ভালো নামডাক ছিল, এখনও আছে ফুটবল নিয়ে। এছাড়া বিভিন্ন সেবামূলক কাজে আমরা যুক্ত আছি। লকডাউনের সময় আমরা যেসব পরিবার খাবার পেত না, সেসব পরিবারের হাতে আমরা খাবার পৌঁছে দিয়েছিলাম। ঠিক আছে, এছাড়া আমাদের কর্মসূচি রয়েছে। আমরা গরম পোশাক, অর্থাৎ এই ঠান্ডার দিনে আমাদের আগামীকাল দুস্থদের গরম পোশাক দেওয়ার আমাদের একটা আছে, প্লাস চারা গাছ দেওয়ারও একটা প্ল্যান আছে। তার সঙ্গে আমাদের চলছে বিনা পয়সায় আজকে চক্ষু পরীক্ষা শিবিরেরও একটা কেন্দ্র খোলা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।